ক্ষমতা দিদি, ভালো আছো তো তুমি? হ্যাঁ, ভালো আছি। আর কেমন থাকবো? লক্ষ্মীর ভান্ডারে কিছুদিন আগে তুমি নাকি 500 জায়গায় 1000 করেছ, আর 1000 জায়গায় 1200 করেছ। তুমি এত বাড়ান দিছ, তো তুমি কোথায় পাবে এত টাকা পয়সা? এটা তো কিছু নয় গদিজি, এটা তো কম, আরো বাড়াবো। তুমি শুধু দেখতে থাকো। ক্ষমতা দিদি, তুমি রাগো না। তোমাকে 4-5টা আমি প্রশ্ন করছি, তুমি সেগুলোর উত্তর দাও। ঠিক আছে, প্রশ্ন করো। আমি তো অনেক অনেক নতুন নতুন ঘর দিলি, তুমি কজনকে কটা ঘর দিলে সেটা বলো না আমাকে। তুমি ঘর দিয়েছো মানছি, কিন্তু তুমি ঘর কাকে দিয়েছো তুমি জানো? যার 5টা ঘর আছে তাকে তুমি আরো 2টা ঘর দিয়ে নিয়েছো। যার 2টা ঘর আছে তাকে তুমি আরো একটা ঘর দিয়েছো। কিন্তু আমার মোট কথা, যার ঘর দরকার সে তো ঘর পায় নাই, আর যার ঘর দরকার নাই সে 10টা ঘর পাই গেছে। কিন্তু কুয়ার ঘরগুলো কি হয়েছে, কুকুর বিড়াল এগুলো বাস করছে। গদিজি, মানছি তোমার দিমাগটা খুব তেজ আছে, কিন্তু তোমার সিস্টেমটা খারাপ আছে। তুমি ঠিক আছো, তোমার ডান হাতের লকটা ঠিক আছে, কিন্তু বাম হাতের লকটা ঠিক নাই। উপর থেকে নামা পর্যন্ত যেগুলো হওয়া উচিত সেগুলো কিন্তু আর হচ্ছে না। তাহলে তুমিই বলো, ঘর দিয়ে আর কি লাভ? ওহ, আমি তো সেগুলো সব বুঝছি, কিন্তু আমি কি করব? আমি তো সব পাস করে দিছি এখানে, এবার আমার নিচে যারা আছে তারা যদি এরকম করে তো আমি কি করব? কেন করতে পারবে না? তুমি এত বড় বড় আইডিয়া লাগাতে পারছো, তো তুমি এগুলাকে লককে দিতে পারবে না হাতে হাতে? অবশ্যই পারবে। কিছু একটা সিস্টেম করো যাতে সবার সুবিধা হয়, যাতে তোমার সাথে সবার কন্ট্যাক্ট হয়। আমার 2 নম্বর প্রশ্ন, আমি ঘরে ঘরে সবার বাথরুম করে দিয়েছি, মিশন নির্মল বাংলা। তুমি কি করেছো? গদিজি, তুমি মিশন নির্মল বাংলা করেছো ঠিকই আছে, কিন্তু কজনে ব্যবহার করছে আমাকে দেখান দাও। কেউ কাঠ রেখেছে, কেউ গুছা রেখেছে, কেউ 2টা মুরগি রেখেছে, কেউ ছাগল রেখেছে, কেউ ব্যবহার করে না, সবাই খোলাতেই যায়। আমাদের গ্রামের মানুষ ফাঁকা জায়গাতেই যায়, বাথরুমের চাইতে অনেক ভালো। এই যোজনাটাও তোমার একদমই বেকার। যার ঘর নাই তার বাথরুম আছে, যার বাথরুম আছে তার ঘর নাই। লোকটা কি করবে তুমিই বলো গদিজি। এটা তো তুমি ঠিকই বলছো ক্ষমতা দিদি, এটা তো আমি আর আগে ভাবি নাই, এবার দেখবো। তুমি দেখতে থাকো গদিজি, আমি আমার বাংলাকে উন্নত করছি, আরো করব। দরকার হলে প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে আমাকে ডেকে কেন না হয়। ক্ষমতা দিদি, আমার আর একটা প্রশ্ন, বলছি যে তুমি নাকি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে একটা করে নতুন নতুন মোবাইল দিচ্ছ, এটার জন্য কোনো খারাপ হচ্ছে না? খারাপ? খারাপ আবার কিসের জন্য? খারাপ তারাই হবে যারা খারাপ ভাবে, যারা খারাপ চিন্তা করে। আমি খারাপের জন্য তো দিই নাই। এবারে কেউ মোবাইল নিয়ে কোনো ছড়াকে ফোন করবে, আমি এবারে সাইকেল দিচ্ছি, এবার সাইকেল নিয়ে কেউ কোনো জঙ্গলে চলে যাবে, ওইটা তো আমি ধার ধারি নেই কারো। আমি ভালোর জন্য দিচ্ছি, যেসব গরিব মানুষ ঘর থেকে দূরের স্কুলে পৌঁছতে পারে, যাতে ঘরে বসে ছুটির সময়, যেমন লকডাউন ছিল তখন ঘরে বসে যেমন মোবাইল থেকে পড়ালেখা করতে পারে। এবারে যদি এটার অন্য ফায়দা ওঠায় তা আমি কি করবো? হুম, ক্ষমতা দিদি তুমি ঠিকই বলছো। ঠিক আছে, আমি খোঁচাকে ডাকছি, খোঁচাকে ডাকিয়ে নিয়ে দেখছি যে তোমাকে কিছু আরো টাকা পয়সা দেওয়া যায়, কারণ তোমার দিমাগটা খুব ভালো। তুমি বাঙ্গালটাকে এমনভাবে চালাচ্ছ না, হেভি হেভি। ক্ষমতা দিদির জন্য একটু হাততালি হোক। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলছি, ভালো করে শুনো। তোমরা তো ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। এ ক্ষমতা দিদি, একবার তুমি বলে দাও না যদি সাবস্ক্রাইব করে, দয়া করে। ভাই বোনেরা, তোমরা সবাই মিলে একটুকু আমাদেরকে সাহায্য করো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে গদিজি রিঅ্যাকশন। এরকমের ভিডিও দেখো, বাংলার মানুষ হয়ে বাংলার ভিডিও দেখো আর এনজয় করো। মা বোনেরা, তোমরা একটা কথা জেনে রাখো, যখন তোমাদের ঘর কোনো ভিখারি যায় তখন তোমরা ফটাক করে চাল বাই করে দিও, আলু বাই করে দিও, 2 টাকা 5 টাকা পয়সা দিয়ে দিও, তখন তোমাদের কোনো ক্ষতি হয়নি। অথচ তোমাদেরই ঘরে লোকসান হয়। লোকসান মানে কি? দান করো তো তোমার ঘরেই যাচ্ছে না। তো ভিখারিকে দিয়ে যখন তোমাদের কোনো ক্ষতি হচ্ছে না, লোকসান হচ্ছে না, তখন লাল বাটনটা সাবস্ক্রাইবের দাবিয়ে নিয়ে তোমাদের কি ক্ষতি হবে? একটা মানুষের উন্নতি হবে, আর কি। জয় হিন্দ।
তাহলে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং আমার মতন গরিবকে সাহায্য করো। থ্যাংক ইউ।